সোমবার বিকেলে ইন্দাস ব্লকের আকুইতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি বিজেপির কর্মসূচিতে যোগদান করে একাধিক বিষয়ে মন্তব্য করেন। সোমবার সন্ধ্যে 6টা নাগাদ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ এই মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেন। কি বলছেন তিনি শোনাবো, তার আগে জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এদিন মঞ্চে এসে মমতা দিদিকে কটাক্ষ করে বলেন, 70 বছর বয়স হয়ে গেছে, কমসে কম এক বয়সে ভগবানের কথা ভাবুন। এমনকি তিনি বলেন শেখ শাহজাহানকে তিনি 10 মিনিটে তার ব্যবস্থা করে দেবে যদি এই ঘটনা আসামে হতো। পাশাপাশি তিনি বলেন মমতা দিদি ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ আশ্রমের লোকেদের ধমকেছেন। এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। কি বলছেন তিনি শোনাবো। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন এবং তিনি বলেন যে সন্দেশখালীর ঘটনা যদি অসম রাজ্যে হতো 10 মিনিট লাগতো শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তিনি শাহজাহানের হিসাব নিতেন 10 মিনিটে। কি বলবেন? আমাদের এখানে জঙ্গি রাজ চলে নাকি যে 10 মিনিটে বিচার ব্যবস্থা করা যায়? ভারতবর্ষের সংবিধান যে স্বীকৃত যে আইন রয়েছে, কোর্টের মাধ্যমে গিয়ে তার একটা প্রসিডিওর রয়েছে, তারপর ব্যবস্থা নিতে হয়। এগুলো কি আমাদের জঙ্গিপনা চলছে নাকি যে 10 মিনিটে ব্যবস্থা নেওয়া যায়? 10 মিনিটে ব্যবস্থা নেওয়া যায় না। ভারতবর্ষের সংবিধান সেটা বলে না, ভারতবর্ষের আইন সেটা বলে না। মূর্খের মতো কথাবার্তা, জঙ্গিপনার মতো কথাবার্তা, আইনে শিক্ষিত মানুষের মতো কথাবার্তা নয়। আমাদের এখানে যখন কোনো ঘটনা হয় তখন তাকে আইনের আওতায় আনা হয়, তারপর বিচার ব্যবস্থা চলে। যদি দেখা যায় বিচার ব্যবস্থায় তিনি দোষী, তারপর কোর্ট মাননীয় বিচারপতি সাজা ঘোষণা করেন, তারপরে সেই জায়গাটা সিদ্ধান্ত হন। তো উনি কে যে একটা এরকম 10 মিনিটে একটা কেস শেষ করার কথা বলে? ওই জন্যই আসামে সবসময় অশান্তি। আসাম কোনো দিনের জন্যই শান্তি নেই। আপনাদের নিউজ চ্যানেল তো দেখায় আসাম অশান্ত, পশ্চিমবাংলা শান্ত। ওই 10 মিনিটের কথা ছেলে মানুষের কথা বলে লাভ নেই। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কটাক্ষ করে বলেন আপনার 70 বছর বয়স হয়ে গেছে, কমসে কম এখন ভগবানের কথা বলুন। নরেন্দ্র মোদীর কত বছর বয়স? 27 বছর। নরেন্দ্র মোদীকে তো 73 বছর বয়স। তো নরেন্দ্র মোদীকে তো আরও তাহলে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। তিনি বলেন শাহজাহানের সাথে বন্ধুত্ব বন্ধ করুন। বন্ধুত্ব শাহজাহান না ঔরঙ্গজেব বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার ব্যান্ড দীর্ঘ দশক ধরে রয়েছে। যতই বহিরাগতরা বাইরে আসুক, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই জনগণের ভরসা আছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 21 সালেও এরকম অনেকজন বহিরাগত তারা হোঁক্কা হোঁয়া করেছিল, কুঁয়োর ব্যাঙের মতো গঁক গঁক করেছিল। যেমন বর্ষাকালে সেই ব্যাঙ আসে না, গঁক গঁক করে, সেই ব্যাঙের মতো করেছিল। রেজাল্ট কিছু হয়নি। যেদিনে ইভিএম খুলবেন দেখবেন শুধু মমতা, কারণ শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় থাকে। আর এই সব নেতাগুলো শুধু নির্বাচনের সময় থাকে। মানুষ জানে, বাংলার মানুষ অনেক সচেতন মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় মহারাজদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন ভারত সেবাশ্রম রামকৃষ্ণ আশ্রমের লোকদের আপনি ধমকেছেন। দিদির কাছে জানতে চাইছি, আপনি কি ইমাম সাহেবদের কখনো ধমকাতে পেরেছেন? আপনি কি শাহজাহানকে কখনো ধমকাতে পেরেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ধমকায়। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন আরাবুলকে দল থেকে বার করে দিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড অত দুর্বল মেরুদণ্ড নয়। আর আজকে যারা বড় বড় কথা বলছে, সেন্টিমেন্ট দিচ্ছে, এরা বলেছিল এই কিছুদিন আগে বলেছে যে স্বামী বিবেকানন্দ নাকি বামপন্থী প্রোডাক্ট। তো করা দরকার আছে, অন্যায় স্বীকার করার দরকার আছে, সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতাদের ক্ষমা চাওয়া দরকার আছে যে স্বামী বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট। ওদের কাছে আজকে স্বামী বিবেকানন্দের কথা শুনবো, মহারাজদের কথা শুনবো? সব রাজনীতিমূলক কথাবার্তা। তুষ্টিকরণের রাজনীতি বিজেপি করে, সেটা বাংলার সকল স্তরের মানুষ জানে যে কারা তুষ্টিকরণ রাজনীতি করে আর কারা সম্প্রীতির বাতাবরণ দিয়ে রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজনীতিবিদ যিনি সকল সম্প্রদায়ের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল স্বজাতির মানুষকে একত্রিত চোখে এক চোখে দেখেন। লক্ষ্মীর ভান্ডার